একটা বিশাল হ্যাঙ্গারের ভেতর যেখানে আলো কম কিন্তু শব্দ বেশি, লোহার গায়ে ধাতব কম্পনের প্রতিধ্বনি, আর সেখানে দাঁড়িয়ে আছে এমন কিছু যন্ত্র যেগুলো শুধু আকাশে ওঠে না, ইতিহাস বদলে দেয়। কিন্তু প্রশ্ন হলো, আজ হঠাৎ করে কেন এত আলোচনা রাশিয়ার রকেট প্রযুক্তি নিয়ে? কি এমন হচ্ছে যার কারণে আবারও মহাকাশ আর সামরিক শক্তির দৌড়ে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই দেশটা? সবকিছুর শুরুটা কিন্তু এত নাটকীয় ছিল না। একসময় মহাকাশ প্রতিযোগিতার গল্প ছিল যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ। সেই সময় থেকে রাশিয়ার ইঞ্জিনিয়ারিং স্কুল তৈরি করে এমন এক ভিত্তি যা আজও অনেকের কাছে রহস্যের মতো। কিন্তু সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে, আর এখন প্রশ্ন উঠছে, রাশিয়া কি সত্যিই আবার নতুন করে রকেট প্রযুক্তিতে নিজেদের আগের অবস্থানে ফিরে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে শুধু কারখানার ভেতর দেখা যথেষ্ট না, বরং দেখতে হবে এর পেছনের পুরো দর্শনটা। কারণ রকেট বানানো মানে শুধু ধাতু জোড়া দেওয়া না, এটা এমন এক প্রক্রিয়া যেখানে 1 মিলিমিটার ভুল মানে কোটি কোটি ডলারের ব্যর্থতা, আর কখনো কখনো পুরো মিশনের ধ্বংস। রাশিয়ার রকেট শিল্প নিয়ে অনেক গল্প শোনা যায়, কিছু সত্য, কিছু বাড়ানো, আবার কিছু পুরোপুরি কল্পনার কাছাকাছি। কিন্তু বাস্তবতা হলো, তাদের শিল্প ব্যবস্থা এখনো এমন এক স্ট্রাকচারে দাঁড়িয়ে আছে যেখানে পুরনো অভিজ্ঞতা আর আধুনিক প্রযুক্তি একসাথে কাজ করে। ধরুন, একটা বিশাল সিলিন্ডার আকৃতির রকেট বডি তৈরি হচ্ছে। বাইরে থেকে দেখলে মনে হবে এটা শুধু ধাতুর খোলস, কিন্তু ভেতরের গল্পটা অনেক বেশি জটিল। বিশেষ অ্যালুমিনিয়াম ভিত্তিক অ্যালয় ব্যবহার করা হয় যাতে ওজন কম থাকে কিন্তু শক্তি থাকে অনেক বেশি। এই ধাতুকে এমনভাবে শেপ করা হয় যেন তার তীব্র চাপ, কম্পন আর তাপমাত্রার পরিবর্তন সহ্য করতে পারে। আর এখানে শুরু হয় আসল পরীক্ষা, কারণ মহাকাশে পৌঁছানো মানেই পৃথিবীর সব নিয়ম ভেঙে ফেলা। কিন্তু এখানেই একটা প্রশ্ন উঠে আসে, যদি প্রযুক্তি এত উন্নত হয় তাহলে ব্যর্থতা কেন এখনো ঘটে? বিশ্লেষকরা বলেন, কারণটা প্রযুক্তির সীমা না, বরং সেই প্রযুক্তিকে বাস্তবে প্রয়োগ করার চ্যালেঞ্জ। রকেটের বাইরের অংশ তৈরি হওয়ার পর শুরু হয় আরেক জটিল অধ্যায়, তাপ নিয়ন্ত্রণ। মহাকাশে সূর্যের বিকিরণ একদিকে আর পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সময় ভয়ঙ্কর ঘর্ষণ, দুটো মিলিয়ে রকেটের গায়ে এমন তাপ তৈরি হয় যা কল্পনার বাইরে। এই কারণে বিশেষ কোটিং আর হিট প্রোটেকশন সিস্টেম ব্যবহার করা হয়। বাইরে থেকে সাদা রং শুধু সৌন্দর্যের জন্য না, বরং এটা সূর্যের তাপ প্রতিফলিত করে। কিন্তু সবচেয়ে বড় রহস্য লুকিয়ে থাকে ভেতরে, ইঞ্জিনে। রাশিয়ার রকেট ইঞ্জিন প্রযুক্তি নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। কিছু ইঞ্জিন ডিজাইন, যেমন আরডি সিরিজের কিছু মডেল, বিশ্বব্যাপী ব্যবহৃত হয়েছে বিভিন্ন সময়। এই ইঞ্জিনগুলোর কাজের মূল ধারণা খুবই সহজ, কিন্তু বাস্তবে অত্যন্ত জটিল। জ্বালানি হিসেবে তরল অক্সিজেন আর হাইড্রোকার্বন ব্যবহার করে প্রচণ্ড শক্তি তৈরি করা হয়, যা রকেটকে পৃথিবীর মাধ্যাকর্ষণ ভেঙে উপরে ঠেলে দেয়। কিন্তু এখানেই গল্পটা শেষ না, বরং এখান থেকেই শুরু হয় আসল উত্তেজনা। কারণ ইঞ্জিন যত শক্তিশালী, তার নিয়ন্ত্রণ তত কঠিন। একটা ছোট্ট কম্পন, একটা ভুল চাপের হিসাব সবকিছুই পুরো মিশনকে বদলে দিতে পারে। তাই প্রতিটি ইঞ্জিনকে শুধু বানানো হয় না, বরং বহুবার পরীক্ষা করা হয় এমন পরিবেশে যেখানে পৃথিবীর চেয়ে অনেক বেশি চাপ, ঠান্ডা আর গরম একসাথে প্রয়োগ করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এত কঠোর পরীক্ষার পরও কি সবকিছু নিখুঁত হয়? উত্তরটা হলো না। প্রযুক্তির দুনিয়ায় নিখুঁত বলে কিছু নেই। এখন আসা যাক সেই অংশে যেটা সবচেয়ে বেশি আলোচনায় আসে, সামরিক ব্যবহার। অনেক রিপোর্টে বলা হয় রাশিয়ার রকেট প্রযুক্তির একটি অংশ সামরিক প্রয়োজনে ব্যবহৃত হয়, যেখানে মিসাইল সিস্টেম তৈরি করা হয়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, রকেট আর মিসাইলের প্রযুক্তি অনেক ক্ষেত্রেই একই বেসিক নীতির উপর দাঁড়িয়ে থাকে। পার্থক্য শুধু উদ্দেশ্যে, একদিকে মহাকাশ গবেষণা, অন্যদিকে প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু এই জায়গাটাই সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করে, কারণ প্রযুক্তি যত উন্নত হয় তার ব্যবহার নিয়েও তত বেশি প্রশ্ন ওঠে। কিছু বিশ্লেষকের মতে আধুনিক হাইপারসনিক প্রযুক্তি বিশ্ব সামরিক ভারসাম্য বদলে দিতে পারে। আবার অন্যদিকে অনেক বিশেষজ্ঞ বলেন, এগুলো নিয়ে যে ভয় আর গুজব ছড়ানো হয় তার অর্ধেকই অতিরঞ্জিত। কিন্তু সাধারণ মানুষের মাথায় প্রশ্ন একটাই, এই প্রযুক্তি কি সত্যি এত দ্রুত, এত শক্তিশালী আর এত অনিয়ন্ত্রিত? এখানেই আসে আরেকটা বাস্তবতা, রকেট প্রযুক্তি যতই উন্নত হোক, প্রতিটি দেশেরই সীমাবদ্ধতা আছে। সাপ্লাই চেইন, অর্থনীতি, কাঁচামাল এবং আন্তর্জাতিক চাপ সবকিছুই এর উপর প্রভাব ফেলে। এখন যদি একটু পিছনে তাকানো যায়, দেখা যাবে যে রাশিয়ার মহাকাশ কর্মসূচি একসময় ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী। কিন্তু সময়ের সাথে সাথে প্রতিযোগিতা বেড়েছে আর নতুন দেশগুলো এগিয়ে এসেছে। তাই আজকের বাস্তবতা আগের মতো সহজ না। কিন্তু তবু একটা বিষয় অস্বীকার করা যায় না, রকেট প্রযুক্তি এখনো মানব সভ্যতার সবচেয়ে জটিল এবং বিস্ময়কর আবিষ্কারগুলোর একটি। এটা শুধু যুদ্ধ বা প্রতিযোগিতার বিষয় না, এটা মানুষের সীমা ছাড়িয়ে যাওয়ার গল্প, যেখানে পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে মানুষ আকাশের বাইরে যাওয়ার স্বপ্ন দেখে। আর সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে তৈরি হয় এমন যন্ত্র যেগুলো কখনো কখনো আমাদের নিজেদের চেয়ে বেশি শক্তিশালী মনে হয়।
কিন্তু এখানে শেষ প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আমরা কি এই প্রযুক্তিকে শুধুই অগ্রগতির প্রতীক হিসেবে দেখব, নাকি এটা ভবিষ্যতে আমাদের জন্য নতুন এক প্রতিযোগিতা, নতুন এক অস্থিরতার শুরু? আর যদি সত্যি কোনো দিন এই প্রযুক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে পৃথিবী কি প্রস্তুত থাকবে, নাকি আমরা তখনই বুঝবো যে যন্ত্র আমরা আকাশে পাঠিয়েছি সেটা শুধু আকাশেই সীমাবদ্ধ ছিল না? এই প্রশ্নের উত্তর এখনো অজানা, আর হয়তো সেই অজানাই এই গল্পটাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে।